হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম। একেবারে হালকা পাতলা ঘরোয়া উপকরণে খুব টেস্টফুল একটা রেসিপি, যা হলো ডিমের ঝোল। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করুন। আমি এখানে কিভাবে এই হালকা পাতলা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এখানে ডিমের ঝোলের রেসিপিটা তৈরি করলাম। তাহলে মূল রেসিপিতে ফেরা যাক। আমি একটা বাটিতে কিছুটা জল গরম করে নিয়ে তাতে একটু লবণ দিয়েছিলাম। তার মধ্যে এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিব। ডিমটা জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওই জলের মধ্যে আমি একটা আলু লম্বা করে 4 পিস কেটে নিয়েছি। তাহলে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এখানে আলুর সঙ্গে আমার ডিমটাও সেদ্ধ হয়ে এসছে। এবার পুরোটা আমি সেদ্ধ করিনি, একটু শক্ত রেখে এবার আমি আস্তে আস্তে আলুগুলো তুলে নিচ্ছি। এই আলুগুলো চন্দ্রমুখী আলু, বেশি সেদ্ধ করে দিলে একদমই ঘেঁটে যাবে, তাই আমি অল্প একটু বাকি থাকতে আমি আলুগুলো একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার কিছুক্ষণ সময় দিব ডিমটাকে সেদ্ধ করার জন্য। এবার গ্যাসের ফ্লেমে হাই টু মিডিয়ামে রেখে আমি যে আলুটা তুলে রেখেছিলাম ওই আলুর মধ্যে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে এখানে আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নিব। ওই 5 থেকে 10 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেজে নিলাম। এবার আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। যা তেল থেকে গেছিল ওই তেলের মধ্যে আমি ডিমগুলো ঠান্ডা করে ছাড়িয়ে এবার ভেজে নেব। একেবারে ফ্রাই করে ভাজবো না, ডিমগুলো হালকা করে ভেজে নিলাম। ডিমটা খুব হাই করে বা খুব কড়া করে ভাজলে ডিমের গায়ে চামড়াগুলো শক্ত হয়ে যায়, তাই একটু হালকা রেখে আমি ডিমগুলোকেও তুলে নিলাম। এবার ওই কড়াইতে অল্প একটু তেল নিলাম, তাতে 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম, তাতে 2টো তেজপাতাও দিলাম। এবার ফোড়ন থেকে একটু স্মেল আসার পর এখানে আমি দিলাম গোটা গরম মশলা, তার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি কাঠ। এবার খুন্তি দিয়ে আমি সমস্ত ফোড়নগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও একটু ভেজে নেওয়ার পর থেতো করা 10 থেকে 12টা রসুন আমি এখানে অ্যাড করলাম। রসুনগুলো দিয়েছি একেবারেই প্লেন করে বাটা নয়, একটু থেতো করে দিয়েছি। গোটা গোটা রসুন থাকলে খেতে ভালো লাগে, তাই এখানে একেবারে থেতো করিনি, গোটা গোটা রেখে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো 4 পিস করে, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিব এখানে 1 চামচ আদা বাটা। এবার আমি সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে মেরে নিব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে ভালো করে কষাতে হবে। দেখুন বন্ধুরা, কালারটাও সুন্দর এসে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে এসছে। টমেটোটা গলার জন্য আমি এখানে 1 চিমটে লবণ দিলাম।
লবণটাকে দিয়ে আবারও আমি কিছুক্ষণ মশলাটাকে কষাবো। যে কোনো রেসিপিতে যত মশলা কষাবেন প্রত্যেকটা রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাহলে এখানে মশলাটা পারফেক্টভাবে আমার কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা যে আলুর টুকরোগুলো ছিল লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ওই আলুগুলো ওই মশলার সঙ্গে দিলাম। এবার ওই মশলার সঙ্গে মিশিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। এই গরমের দিনে এইভাবে এইরকম একটা যদি ডিমের ঝোলের রেসিপি থাকে তাহলে আর কোনো কথা নয়, গরম ভাতে জাস্ট জমে যাবে, বা আপনারা রাতে ডিনারে রুটির সঙ্গেও খেতে পারেন। তাহলে কিছুক্ষণ কষানোর পর এখানে আমি আগে থেকে জল গরম করে নিয়েছিলাম, ওই গরম জলটা এখানে অ্যাড করলাম। এবার এইটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন, সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আপনারা আমাদের ভিডিও দেখার সুবিধা তাড়াতাড়ি পেতে পারেন। এবার ডিমগুলোকে দিয়েও আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব। আর আমার আজকের একেবারে সাদামাটা ঘরোয়া উপকরণে ডিমের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বা দূরের বা কাছের বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে দেখুন বন্ধুরা, ডিমের ঝোলটা এবার আমার ফুটে এসছে। কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ অ্যাড করলাম। তাহলে এইভাবে এই হালকা পাতলা ডিমের ঝোলের রেসিপিটা পারফেক্টভাবে হয়ে গেল। তাহলে আজ আসছি বন্ধুরা, আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।